ফেব্রুয়ারি মাস চলে গেলেই আবার নজরের বাইরে চলে যাবে ভাষা শহীদ আব্দুস সালামের জন্মভূমি সালামনগর। এই মাসে কিছু আয়োজন দেখা গেলেও সারাটা বছর অবহেলায় পড়ে থাকে ফেনীর দাগনভূঞায় শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। শহীদের পরিবারেরও খোঁজ খবর করে না কেউ। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের প্রতিবেদন। মাতৃভাষা বাংলা চাই স্লোগান নিয়ে রাজপথ প্রকম্পিত করেন আব্দুস সালাম। 52-র 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে 144 ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর স্মৃতি রক্ষায় ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূয়া ইউনিয়নের গ্রামের প্রবেশমুখে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। নানা সমস্যায় জর্জরিত তাঁর স্মৃতি জাদুঘর, নানা অব্যবস্থাপনায় গ্রন্থাগারটিরও ভঙ্গুর দশা। আগের মতো নেই পাঠক ও দর্শনার্থী। এমন একটা জিনিস হোক যাতে সারা বাংলাদেশের মানুষ এটা সালামনগর এটা আসি দেখুক, সালামনগর দেশে কি করছে সালাম। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। বইগুলো আছে, অনেকগুলো বই নষ্ট হয়ে গেছে, আর পুরানো বইয়ের কারণে অনেক মানুষের বইগুলো পড়ালেখা করে না। কিছু নতুন বই দিলে কিছু ফাটকের অবস্থা একটু বাড়তো। অব্যবস্থাপনার কথা স্বীকার করে পাঠাগারের উন্নয়ন, পর্যটক সরব রাখতে নানামুখী উদ্যোগ নেয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা আশা করছি যে আমরা অচিরেই বিভিন্ন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে আমরা এই লাইব্রেরিটাকে আরো প্রাণবন্ত করব। দীর্ঘ সময় পর আজিমপুর কবরস্থানে সালামের কবর চিহ্নিত হলেও সেটি সংরক্ষণ না হওয়ায় আক্ষেপ স্বজনদের। আমাদের দাবি যেন সালামের কবরটা সংস্কার করা হয়। 21শে ফেব্রুয়ারির দিন যেন ওনারা চলে যায়, যাওয়ার পরে আর আমাদের কেউ খোঁজ খবর নেওয়ার মতন কোনো লোক থাকে না। যাতায়াত পথের উন্নয়ন, নিয়মিত সরকারি বেসরকারি অনুষ্ঠান আয়োজন, গ্রন্থাগারে উন্নত বই ও পত্রপত্রিকা রাখার ব্যবস্থা করা গেলে প্রাণ ফিরে পাবে সালামনগর ও স্মৃতি জাদুঘর। প্রত্যাশা শহীদ সালামের স্বজনদের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।